এটা ভাবার বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের মিছিলকে দেখে ভয় পেয়ে গেছেন বলে আজকে আমাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। নালে আমরা নবান্নর সামনে কি আমরা নবান্নতে গিয়ে পৌঁছেই যেতাম, আমাদেরকে এখানে আটকে দেওয়া হলো। প্রশ্ন এটাই হচ্ছে যে আমাদেরকে নবান্নর সামনে কেন আসতে হলো, এই প্রশ্নের উত্তরটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইছি যে আজকে কেন এত বড় মিছিলকে আমরা এখানে আমাদেরকে আটকে দেওয়া হলো। কারণ ওনার কাছে আমাদের প্রশ্নের উত্তর নেই বলে আজকে আমাদেরকে মিছিলকে আটকে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, হাজার হাজার যারা চাকরি করছে, আমরা চাকরিজীবী যারা সরকারি চাকরি করছি, আজকে কেন আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন আপনি? 2016 প্যানেলে যারা চাকরি করছিল আমাদের সাথীরা, তাদের চাকরিগুলো কে চুরি করে নিয়েছে? প্রশ্নের উত্তরটা আপনার কাছে আমরা চাইছি। আর একটা জিনিস আমরা জানতে চাইছি, আমরা দেখতে পাচ্ছি এখানে নারী সুরক্ষার ব্যাপারে আপনি একজন নারী হয়ে কি পদক্ষেপ নিচ্ছেন, এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আজকে আমরা নবান্নর সামনে এসেছিলাম। আর যারা চাকরি করছেন, আমাদের সাথী বন্ধুরা যারা টেম্পোরারি হিসাবে চাকরি করছেন, তাদের স্থায়ীকরণের কোনো বিষয় পরিকল্পনা কিন্তু এখন যে বর্তমান সরকার আমাদের পশ্চিমবাংলায় চলছে, তাদের ওনাদের কাছে কোনো উত্তর নেই। উন্নয়নের কাণ্ডারি তো মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো উন্নয়ন, এই তো দেখতে পাচ্ছি উন্নয়ন। আজকে এত লোকজন রাস্তায় বসে আছেন, ধর্মতলা চত্বরটা, পুরো গোটা চত্বরটা যদি ঘুরে দেখো, চারিদিকে সবাই ধর্নায় বসে আছে। এইটা হচ্ছে উন্নয়নের নমুনা। ধর্মতলাকে আজকে কেউ ধর্মতলা বলে চেনে না, এটাকে সবাই ধর্ণতলা বলে চেনে। এইটা হচ্ছে উন্নয়ন যে ওনারা করে গেছেন 14-15 বছর ধরে। আর এই উন্নয়ন আর আমরা সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে এরকম উন্নয়ন আর দেখতে চাই না। তাই আমরা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজকে নবান্নর সামনে এসেছি। কিন্তু দুর্ভাগ্য দেখুন উনার জন্য যে উনি আমাদের সামনে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? কারণ উনি জানেন সংগ্রামী যৌথ মঞ্চ যে প্রশ্নগুলো ওনাকে জিজ্ঞেস করবে তার উত্তর ওনার কাছে নেই। আর আমরা শুনতে পেলাম যে উনি এখানেও নেই, উনি বীরভূমে আছেন। কেন? এত বড় দুর্গ যদি আপনি নবান্নকে করে রেখেছেন, আমরা জানিয়ে রাখি এই দুর্গটাকে আর বেশি দিন আমরা থাকতে দেবো না। কারণ আমরা আপনার কাছে আসবো, সরাসরি প্রশ্নের উত্তরগুলো চাইবো আপনার কাছে যে আপনি কেন কাজগুলো ঠিকঠাক করে করতে পারেননি। চোর বলিনি, ওনাকে চোর বলিনি। যে পরিস্থিতিটা চলছে গোটা পশ্চিমবাংলা, সেটা নিয়ে প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি। আমরা ওনার কাছে একটাই জিনিস জানতে চাই, এই সরকার যে আমাদের বর্তমান সরকার যে পশ্চিমবাংলায় চলছে, যারা চাকরি করছি আমরা সবাই, আজকে কেন আমরা রাস্তায় বসে আছি, এই প্রশ্ন উত্তরটা ওনার কাছে আমরা চাইছি। 2016 সালে আমাদের সাথী বন্ধুরা যারা চাকরি করতেন, তাদের চাকরিগুলো কে চুরি করে নিয়েছে, এই প্রশ্ন উত্তরটা আমরা চাইছি ওনার কাছে। আমরা এর উত্তরটা চাইছি। নারী সুরক্ষার ব্যাপারে কি চিন্তা ভাবনা চলছে, এই প্রশ্নের উত্তরটা আমরা চাইছি। এত প্রশ্ন রয়েছে, এর উত্তরটা চাওয়ার জন্য আজকে আমরা এখানে আছি। ভয় তো অবশ্যই রয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করছেন, কিন্তু যারা অন্যায়ের পথে থাকেন তারাই এই প্রতিবন্ধকতাটা তৈরি করেন। আমরা ন্যায়ের পথে রয়েছি, রাস্তায় রয়েছি, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। যে স্বপ্নগুলো বিক্রি করেছেন সেই স্বপ্নগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি, রাস্তার ময়দানে রয়েছি। প্রয়োজনে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ আমাদের দাবি এখানে পূর্ণতা পাচ্ছে। আর কবে? এটাই তো আমাদেরও প্রশ্ন। সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটাও তুলে দিতে চাই যে আর কবে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠা পাবে এবং আমরা আমাদের দাবিগুলোকে কিভাবে ত্বরান্বিত করতে পারবো। সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়ান।